বাড়িতে একের পর দুই দিন গেলে একের পর দুই দিন গেলে মাঝখানে কি চললো এমনি যে কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে না ঘটেছি। তো মেয়েটা কাজে যায়, বাড়িতে ঝাড়ু পোছা লাগিয়ে গোবর গোহাল পরিষ্কার করে বেরাদার বাসন পাত্র মেজে দিয়ে যা পয়সা হয় নিয়ে বাজার ঘাট করে ওষুধপত্র কিনে নিয়ে নিজের বাড়িতে আসে। এইভাবে দিন যাই রাত আসতে লাগলো। বেরাদার বন্ধুগান, আচানক একদিন ইবলিস শয়তান দেখতে পেয়ে গেল। ইবলিস শয়তান দেখতে পেয়ে গেল, এতদিন ধরে দেখতে পাইনি। আচানক একদিন ইবলিস শয়তান দেখতে পেয়ে গেল। দেখতে কি পেল? যে এই মেয়েটা এই বাড়িতে কাজ করে, এই গ্রামে কাজ খুঁজে 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 কাজ করে। না, আমি একে কাজ থেকে তাড়িয়ে দেব, এর রুজি বন্ধ করতে হবে। ই আল্লাহর নাম ভুলবে না। ইবলিস শয়তান দেখছে কোন দিক দিয়ে যখন পারলেন না ক্লিয়ার করতে, হযরত আইয়ুব নবী খাচ্ছেন আর ঠিক টাইম মোতাবেক আল্লাহর ইবাদতে লিপ্ত থাকছেন ওই বন জঙ্গলের ভেতরে। বিবি রহিমা খাওয়ার জোগাড় করছে। ইবলিস শয়তান দেখতে পেলেন এই মেয়েটাই তো সেই আইয়ুব নবীর স্ত্রী, এটাই তো সেই রহিমা, সতী সাবিত্রী মেয়ে। না, আমি এর অবস্থা ডেঞ্জার করে দেব। কি অবস্থা ডেঞ্জার করবে? বেরাদার ইবলিস শয়তান চিন্তা করে কেমনি দেব বাধা, ছদ্মবেশে ফকির সেজে গ্রামে ঘুরে একা একা বলে বেড়াই কাজে নিও না। আজ কেহনিও না কাজ কেহনিও না, ছোঁয়াচে বেমার হবে। কি ঘটনা ঘটেছিল বিবি রহিমার জীবনে। ইবলিস শয়তান ছদ্মবেশে একজন বুড়ির বাঁশ করে গোটা গ্রামের মধ্যে বাড়ি বাড়ি বলে বেড়ালো, শোনো রে, এই মেয়েটাকে কাজে নিও না, এই মেয়েটা অসহায়, এর স্বামী দুর্গন্ধে ভুক্তভোগী, এর স্বামীর বেমার ছোটে না, এর স্বামীকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। ডাক্তার বলেছে ছোঁয়াচে বেমার, কেউ কাউকে ছুঁইলে বেমার শুরু হয়ে যাবে। ওই মেয়েটা নিজের বাড়িতে যায়, ওই হাত দিয়ে স্বামীর খেদমত করে, ওই হাত দিয়ে স্বামীকে খাবার দেয়, ওই হাত দিয়ে স্বামীরে গোসল করায়, ওই হাত দিয়ে স্বামীর কাপড় কাচে, আবার একই বিছানায় থাকে, ওই হাত দিয়ে মেয়েটা স্বামীর খেদমত করে, আবার ওই হাত দিয়ে তোমার বাড়ির কাজকর্ম করে। শোনো রে, ছোঁয়াচে বেমার কাউরি ধরে যাবে, যার বেমার ধরবে সে জিন্দা থাকবে না। এই কথা খারাপ রেট রটাতে লাগলেন, কেউ কাজের মধ্যে নিও না, কাজের মধ্যে নিও না। এ খবর যখন বললেন গ্রামবাসীর মানুষ, গ্রামবাসী বুঝতে পেরে গেল সত্যি হতে পারে। বেরাদার বন্ধুগণ সবাই বলে, আও বুড়িমা তুমি কে? বলে আমি যেই গ্রামে ছিলাম ওই গ্রামে এদেরও বাড়ি ছিল, গ্রামের মানুষজন তাড়িয়ে দিয়েছে, ভাগিয়ে দিয়েছে, তোমরাও নিজের গ্রামে কেউ চড়তে দিও না এই মেয়েটাকে। প্রচার হলো যখন রহিমা জানে না, প্রতিদিনের মতো তিনি হলেন রওয়ানা। বিবি রহিমা কাজকর্ম সেরে আবার বাড়ি গেলেন, গিয়ে নিজের স্বামীর খেদমতে লিপ্ত, স্বামীর গোসল দিলালেন, গরম পানি করে ঘা পরিষ্কার করলেন, ওষুধ লাগালেন, খাওয়ান দাওয়ান খাইয়ে দিয়ে স্বামীর হাত পা দাবায়া ঘুমিয়ে দিলেন, নিজেও ঘুমিয়ে গেলেন। সকালবেলা উঠলেন, স্বামীরে আবার কাপড় পরিষ্কার করে খাওয়ান দিয়ে স্বামীরে বললেন, স্বামী ঘুমাও, আমি খাওয়ার তল্লাশিতে যাই। রওনা হয়ে পড়লেন, বাড়ি বাড়ি গেলেন যখন
কেউ আর কথা বলে না, রহিমাকে দেখে সবে মুখ ফিরাই না। আল্লাহু আকবার। হযরত আইয়ুব নবীর বিবি রহিমা যখন গ্রামের ভেতরে গেলেন কাজের জন্য, বাড়ি বাড়ি যাচ্ছে, কেউ আর কথা বলছে না, সবাই মুখ ঘুরিয়ে নিচ্ছে, রহিমার দিকে কেউ দেখছে না। দরজায় আকরা লাগিয়ে দিচ্ছে, রহিমা আওয়াজ দিচ্ছে, ও বোনেরা, ও বাপ চাচারা, কি ব্যাপার তোমরা আজকে আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছ? গোটা দুনিয়া মুখ ঘুরিয়ে নিয়েছে, তোমরাও মুখ ঘুরিয়ে নিচ্ছ, ব্যাপার কি? বলো কি ব্যাপার? প্রত্যেকদিন তো আমি কাজ করতাম, কাজ দিতা, আজকে কাজ দিচ্ছ না, মুখ ঘুরিয়ে নিচ্ছ, কারণ কি? গ্রামবাসী বলে শোনো, জানতাম না যে আগে তুমি এত বড় ধোঁকাবাজ, জানিলাম যে আজকে। আমরা জানতাম না যে তুমি এত বড় ধোঁকাবাজ, আজকে আমরা বুঝতে পেরেছি তুমি বিশাল বড় ধোঁকাবাজ। কেন বোন, কেন চাচি, যে যেমনি সম্পর্ক বয়স হিসাবে আওয়াজ দিলেন, কেন আমি ধোঁকাবাজ, কি ধোঁকা করলাম? বলেন না, তোমার কথার দাম নাই। তুমি আগে কেন বলনি যে তোমার স্বামী বেমারি? তুমি আগে কেন বলনি যে আমার স্বামীর ছোঁয়াচে বেমার? আমরা তোমাকে বাড়িতে চড়তে দিতাম না। আল্লাহু আকবার। রহিমা বারে বারে বোঝাতে লাগিল, ও গো চাচা দাদি আম্মা বাপ বেটা ভাই সবাই যে শোনো, বেমার নাই গো আমার ধরে, বেমার নাই গো আমার ধরে, ভয় করো না তোমরা, যে কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে। মা রহিমা বললেন, শোনো গো, তোমরা যার কথাই লাপাচ্ছ, দেখো আমি আমার স্বামীর সঙ্গে সব সময় থাকি, আজ 16 বছর ধরে স্বামীর খেদমত করি, আজ পর্যন্ত আমার বেমার ধরেনি। আমি যেমনি কারওয়ামনি আছি, আমি রাত দিন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমারে সুস্থ রাখো, বেমারি দিও না, যাতে আমি স্বামীর খেদমত করতে পারি। আল্লাহ গো, আমার স্বামীও বেমারি, আমিও যদি বেমারি হয়ে যাই, তাহলে আমার স্বামীর কে দেখভাল করবে? আমার দেখভাল কে করবে? আয় আল্লাহ, আমার স্বামী বেমারি আছে, থাকবে, টেনশন নাই, কিন্তু আমার বেমার দিও না, বেমার দিও না, বেমার দিও না। হযরত আইয়ুব নবী দোয়া করতেন, আল্লাহ সারা শরীর বেমার দাও, কিন্তু মুখে দিও না, কারণ যাতে আমি তোমার নাম জপতে পারি আমার মুখ দিয়ে। এ বিরাদার বন্ধুগণ, তবু আল্লাহর ইবাদত ছাড়লেন না আইয়ুব নবী। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে, বিবি রহিমা হাতে ধরে পায়ে পড়ে সবাইকে বুঝাতে লাগলো, কেউ বুঝতে রাজি হলো না, কেউ বুঝতে রাজি হলো না। বিবি রহিমা নো টেনশন, চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে নিজের বাড়ির দিকে চলতে লাগলো। চোখ দিয়ে পানি ঝরে, নির্জন জায়গায় গিয়ে চোখের পানি বুক ভাসায়, আল্লাহ আমার স্বামী অপেক্ষায় আছে, আমার বিবি খাবার নিয়ে আসবে, ওষুধপত্র নিয়ে আসবে, আমি তো কাজ পেলাম না, খাবার দাবার পেলাম না, কি করব আল্লাহ, কি রকম কি হবে? আমার স্বামী অনাহারে মারা যাবে, ভুখার জ্বালায় ছটফট করবে, জবাব দিতে পারবো না। না না না, বিবি রহিমা চলতে চলতে চোখের পানি ফেলে, ইবলিস শয়তান ছদ্মবেশে দরবেশ যে সাজে। ইবলিস শয়তান ছদ্মবেশে এবার দরবেশ সেজে গেলেন, একজন ফকির দরবেশ সেজে। ও বুঝতে পেরেছে এই দিক দিয়ে রহিমা যাবে আর আসবে। রহিমা যাওয়ার আগেই এক জায়গায় গিয়ে ও মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হাতে একটা তসবিহ নিয়ে হক আল্লাহ আল্লাহ করছে, আর হাব্বা জুব্বা লাগিয়ে বসে আছে একদম দরবেশ সেজে। রহিমা ওদিক দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে, কিন্তু সে তো দরবেশ নয়, ফকির নয়, সে ইবলিস শয়তান। বুড়ির ভাঁজ করে গোটা গ্রামকে বিগড়ালো,
আর দরবেশ সেজে এবার দেখেন কি মনে ভাবছে। দরবেশ সেজে ইবলিস শয়তান মনে মনে ভাবে, মেয়েটাকে হাতে করলে সাকসেসফুল হবে। দরবেশ ইবলিস শয়তান মনে মনে ভাবছে, আরে বাবা আদমকে আমি হিলাতে পারছিলাম না, আমি মেয়েটাকে হাতে করেছিলাম মা হাওয়াকে। আর মেয়েদের দিল নরম, মেয়েটাকে হাতে করে গন্ধম খাইয়েছিলাম, আর ওই মেয়েটাই গিয়ে নিজের স্বামীকে গন্ধমের রস দিয়েছিল, তারপর আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিল। 2 বছর আগে বাবা আদম মা হাওয়ার জীবনী হচ্ছিল এই জায়গাতেই, হয়তো শুনেছেন ইনশাআল্লাহ। বেরাদার, যে ছেলেটাকে হিলাতে পারেনি মেয়েটাকে হিলালো। ইবলিস শয়তান ভাবছে আমি তো আইয়ুবকে পারলাম না, চট করে খেয়াল আসলো যে না, এই মেয়েটা হয়তো নরম দিলের, মেয়েটা একটাতেই রাজি হয়ে যাবে, মেয়েটাকেই আগে গিয়ে বলি, মেয়েটাকেই বুঝাই। দরবেশ সেজে একদম তাসবিহ জপছে, আর বিবি রহিমা কাঁদতে কাঁদতে যাচ্ছে। দেখা হয়ে গেল দরবেশের। বিবি রহিমা কাউরি দিকে দেখছেন না, দরবেশ তো ছাল চতসি করে বসে আছে। এবার আওয়াজ দিচ্ছে, দরবেশ বলে ও গো ও মা, কাঁদছো কেন তুমি, দুঃখ যত আছে তোমার বলো গো এখনি, রাস্তা তোমায় বাতিয়ে দেব, রাস্তা তোমায় বাতিয়ে দেব, প্রেশান থেকে হবে আসান। কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে। এ বিরাদার বন্ধুগান, ওই দরবেশ নামা খারাম গাদ্দার ফকির সেজে ইবলিস শয়তান বললেন, মারে তুমি টেনশন নিও না, আমি এমন এক দরবেশ ফকির, তোমার অগ্রিম সমস্ত জীবনের কথা বলতে পারি, তোমার কি হয়েছে আমি সব বলতে পারবো, তোমার কি করলে ঠিক হবে, কোন রাস্তায় গেলে তুমি সুখে থাকবা, আমি সব রাস্তা বাতিয়ে দেব। আল্লাহু আকবার। এমন ভাবে বুঝান দিলেন, মেয়েদের দিল একটুতেই নরম হয়ে যায়। মেয়ে মা মরিয়ম মনে মনে ভাবলো, আল্লাহ সত্যি মনে হয় দরবেশ সাহেব, সত্যি মনে হয় ফকির সাহেব, আল্লাহর মনে হয় বিশাল বড় ওলি, এ মিথ্যা কথা বলতে পারে না। দরবেশ বলে, ও রে বেটি বিশ্বাস কর আমায়, জীবনে ধোঁকা দিনি কাউকে, মিথ্যা কোনো দিন বলি না। এ বেটি, জীবনে কাউকে ধোঁকা দিনি, জীবনে মিথ্যা কথা বলিনি, যা বলবো সচ্চা। তোমাকে কি দেখে মনে হচ্ছে না যে আমি একজন ইমানদার মানুষ? বলো বেটি, বলো কি হয়েছে তোমার? একে একে রহিমা বলতে লাগলো সবই, একে একে সব কথা বলতে লাগলো। আব্বা হুজুর, এই রকম আমরা বিশাল বড় বাদশা ছিলাম, বাদশা থাকতে থাকতে আমার স্বামীর বেমারি হয়ে যায়, বেমার হয়ে গেল, শরীরে পোকা কিরা হয়ে যায়, আস্তে আস্তে দুর্গন্ধে গোটা গ্রাম ছেয়ে যায়। এক কথায় সব ঘটনা শোনাচ্ছে, গ্রামবাসী আমাদেরকে বের করে দিল। আমি স্বামীকে নিয়ে চলে আসলাম জঙ্গল মহলে। জঙ্গলে থাকতে থাকতে জানি না ওই পাশের গ্রাম থেকে খাবার জোগাড় করে নিয়ে যেতাম কাজকর্ম করে, গ্রামবাসীও আর কাজে দিল না। আমার স্বামী বিশাল অসুস্থ। দরবেশ বলে, বেটি আমি সব জানি, এমনিতে দরবেশ হয়েছে, আমি সব জানি। মেয়েটার আরো বিশ্বাস হয়ে গেল, সত্যি মনে হয় সব জানে। আচ্ছা বেটি বলবো আমি তোমার ব্যাপারে কি কি জানি? আচ্ছা বলো তো আব্বা, তোমার স্বামীর 4টা বিয়ে? হ্যাঁ। 3জন স্ত্রী চলে গেছে ছেড়ে? হ্যাঁ। তুমি বিশাল বড় বাদশার বেটি? হ্যাঁ। তোমার স্বামীর তুমি জান প্রাণ ভরে খেদমত করছো? মেয়েটা অটোমেটিক্যালি ভাববে কিনা যে ঠিকই তো আমার অগ্রিম খবর বলে দিচ্ছে, এই তো জানে না, কিন্তু তো শয়তান সবই জানে। বেরাদার, ওর চক্রধারীতে তো এগুলা হচ্ছে, তো ও তো জানে। বেরাদার, সব কথা যখন খুলে বললেন, লম্বা ঘটনা শর্ট করছি, সব খুলে বলার পর আস্তে আস্তে মেয়েটার একদম 100% বিশ্বাস হয়ে গেল। বেরাদার, এজন্য ভুল করেও গণকদারের কাছে যাবেন না।
বেরাদার অনেক মেয়ে আছে গণকদারের কাছে যায়, গণকদার 10টা কথা বলে 3টা কথা ঝুঠা হবে, 7টা হবে অরিজিনাল। এই 7টা কথা তোমার ফলবে আর ওই 3টা কথা হবে না। এই 3 কথার উপরে যখনই বিশ্বাস করবেন ইসলাম থেকে ডিলিট। এজন্য বলে গণনা বেরাদার বুঝো না, বুঝতেও হবে আবার মানাও করেছে বেরাদার। যাই হোক সেদিকে যাচ্ছি না, আল্লাহ বুঝার শক্তি দান করুক। ইবলিস শয়তান সবই জানেন, সব কথা বললেন। হযরতে বিবি রহিমা মনে মনে ভাবছে, এমন ভাবে তাকে বুঝালো, বিবি রহিমার দিল কিন্তু গলে গেল। আচ্ছা দরবেশ বাবু বলেন তো আমার স্বামী কি করে ঠিক হবে? ফকির মনে মনে ভাবছে এইবার বুঝি মেয়েটা লাইনে এসেছে। এতগুলো বুঝাবার পর এবার ছদ্মবেশী শয়তান দরবেশ কি বলছে শুনেন। ওরে বেটি রহিমা, তোমার স্বামীর বেমারির খবর আমি জানি, তোমার স্বামীর বেমারির খবর জানি। তোমার স্বামীর বেমার ঠিক করতে পারবো আমি, আমি ছাড়া জানেন না কেহ, আমি ছাড়া পারবে না কেহ এ বেমারির ওষুধ দিতে। কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে। বেটিরে আমি ছাড়া তোমার স্বামীর কেউ এ দাওয়ার খবর বলতে পারবে না। চাচা গো তাহলে বলো কোন ওষুধ করতে হবে, কোন ট্রিটমেন্ট লাগবে, কি করতে হবে? আল্লাহু আকবার। দরবেশ সাহেব বললেন, বেটি রে এ খবর কাউকে বলিও না, তোমাকে আপন ভেবে তোমার দুঃখ কষ্ট বুঝে আমি তোরে ওষুধের ঠিকানা দিই। বলে বল চাচা কি ওষুধ? বলে বেটি রে 2টা জিনিস তোমার স্বামীকে খাওয়াতে হবে। তোমার স্বামীকে যদি 2টা জিনিস খাওয়াতে পারো তোমার স্বামী জনমের মতো বেমার ভালো হয়ে যাবে। 2টা জিনিস যদি খেলাতে পারো তোমার স্বামী জনমের মতো বেমার ছুটে যাবে, ভালো হয়ে যাবে। মাত্র 2টা জিনিস? বলে হ্যাঁ। তাহলে চাচা দেরি কেন? স্বামীর কষ্ট অনেক, 2টা জিনিসের নাম বলো। বলে ঠিক আছে বেটি বলছি, হরমড়িয়ে লাভ নাই, আমি বলবো, তুমি খাওয়াতে পারবা তো? বলে হ্যাঁ, আমার স্বামীকে আমি যা খাওয়াই তা খেয়ে নেই। আমার স্বামী আমার উপরে অনেক বিশ্বাস করে, আমার স্বামীর কেউ নাই আমি ছাড়া, আমার স্বামীকে আমি ওষুধ খাওয়াতে পারবো। বলে ঠিক আছে বেটি, তোমার স্বামী ফের খাবে তো? হ্যাঁ খাবে, টেনশন নাই। না বেটি যদি পারো তোমার স্বামীর ইজাজত নিয়ে নাও। না না না, আমার স্বামী ভুকা অপেক্ষায় আছে, আমি না জানি আমার স্বামীর কি কষ্ট। বলেন চাচা কোন ওষুধ লাগবে? ইবলিস শয়তান বলে শোনো। ইবলিস শয়তান মনে মনে ভাবছিল যে ও তো বারবার দোয়া করেছে, আল্লাহ আমার সারা শরীর বেমারি ধরাও, কিন্তু মুখটা যাতে আমার নাপাক বেমারি না হয়, যাতে আমি তোমার নাম জপতে পারি। আর ইবলিস মনে মনে ভাবছে একে হিলাতে পারলাম না, এর মুখটাই আমি হারাম করে দেব, যাতে আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায় আর আমার চ্যালেঞ্জ যাতে থেকে যায়। বেরাদার ইবলিস বলে শোনো বেটি, এ 2টা জিনিস হলো, এ 2টা জিনিস হলো। কি কি জিনিস? 1 নম্বরে তে মাদক, 2 নম্বরে হারামের গোশত। আস্তাগফিরুল্লাহ। বেটি রে 1 নম্বরে তুমি মদ নিয়ে যাবা, আর 2য় নম্বরে শুকরের মাংস হারাম। এই 2 জিনিস নিয়ে যাবা। উনি বলছেন তওবা তওবা, না না না, আমার স্বামী নবী আল্লাহর দোস্ত বন্ধু, আমার স্বামী যদি শুনে যে গোশত নিয়ে এসেছে শুকরের মাংস হারামের, আর মদ নিয়ে এসেছে হারাম জিনিস, না আমার স্বামী খাবে না, আমাকে খারাপ ভাববে। আরে বেটি জান বাঁচা ফরজ। ইবলিস শয়তানের বুদ্ধি দেখেন, জান বাঁচা ফরজ, এই 2 হারাম জিনিস যদি খাওয়াতে পারো তোমার স্বামী জনমের মতো ঠিক হয়ে যাবে। আচ্ছা বেটি বলো তো, তুমি কি চাইছো না যে তোমার স্বামী ঠিক হোক?
এমন ভাবে জারে ফেললেন, মেয়েটা বলছে হ্যাঁ আমি তো চাই আমার স্বামী ঠিক হোক। তাহলে দেরি কিসের, এই দুই জিনিস নিয়ে যাও। স্বামী আমার স্বামী কিন্তু এই জিনিস খাবে না। আরে বেটি, বড় বড় বাবু, বিবির কাছে সব বাবুই কাবু, টেনশন নেই, তুমি এমন বুদ্ধি দিবা তোমার স্বামী খেয়ে নেবে। না আমি স্বামীরে বুঝাতে পারবো না। বলে বেটি আমার কথা শোনো, ওষুধ নিয়ে যাও। ফকিরের কথা শুনে দুই সামানিল, একে একে চলতে চলতে বাড়িতে পৌঁছালো। বাড়ি গিয়ে পৌঁছে গেল। লম্বা ঘটনা আছে, সব করছি। বাড়ি গিয়ে পৌঁছালেন। স্বামী গো, হ্যাঁ এসেছি। সালাম কালাম হলো, এ বাবা সালাম কালাম হলো, ভিতরে বসলেন। বসার পর স্বামীর হাত পা দাবাচ্ছে। স্বামী গো, আজকে গেলাম, গোটা গ্রাম ঘুরলাম, কেউ কাজে নিল না। জানেন গ্রামে নাকি কে প্রচার করে দিয়েছে যে আমার হাত দিয়ে কেউ ছুঁয়ে বা টাচ হলেই ছোঁয়াচে বেমার হয়ে যাবে। এজন্য গ্রামবাসী আমাকে কাজে নিল না, তাড়িয়ে দিল। আজকে খাওয়ান দাওয়ান নাই। হযরত আইয়ুব নবী বললেন, বিবিরে আল্লাহ যা করেছে ভালোর জন্য, তবুও দুঃখ করলেন না। বেরাদার, বিবি তাহলে কি উপায় হবে? আল্লাহ যেমনি রাখবে অমনি থাকবে। আমাকে ভুকা রেখে যদি আল্লাহ খুশি থাকে তো আল্লাহই খুশি থাকুক, আমার টেনশন নেই। বিবি এ কথা শুনে বিবির মন কেমন কেমন হয়ে গেল। বিবি বলছে, স্বামী গো, আমি না একটা ওষুধ এনেছি। বিবি তুমি ওষুধ কোথায় পেলা? স্বামী গো, আমি যখন কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে আসছিলাম, একজন ফকির দরবেশের দেখা। ফকির আমাকে অনেক রকম বুঝালেন, মানে সব কথা খুলে বললেন স্বামীকে। ওষুধ দিয়েছে দুইটা, এই দুই ওষুধ যদি তুমি খাও তাহলে তোমার বেমার ঠিক হয়ে যাবে। হযরত আইয়ুব নবীর ডাউট হলো যে দুই ওষুধ, এতদিন ধরে কোন ওষুধে আমার ট্রিটমেন্ট হলো না, আর দুনিয়াতে এমন কোন ওষুধ আছে যে আমি ঠিক হয়ে যাব? আল্লাহ যেদিন যাকে ঠিক করবে সেদিনই ঠিক হবে, যত ওষুধ খেয়ে যাও না। আচ্ছা বলো দেখি ওষুধের নাম। স্বামী গো, খেলেন না, তারপরে নাম জানবেন? নাম জেনে কি লাভ হবে? আপনি ভালো থাকলেই তো হলো। বিবিরে না, আমি আগে ওষুধের নাম জানবো, তারপর আমি খাবো। মা রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, স্বামী গো, আমাকে ওই দরবেশ সাহেব দুইটা হারাম জিনিস দিয়েছে। এক নম্বরে মদ, দ্বিতীয় নম্বরে শুকরের মাংস। আস্তাগফিরুল্লাহ, এই ওষুধ হিসেবে তোমাকে খেতে হবে। হযরত আইয়ুব নবী বলে, শুনো রে প্রাণের বিবি, খাবো না যে আমি, হারাম জিনিস খেতে দেবে ও কেমনি ফকিরি। এ বিবি, আমি ওষুধ খাবো না, এমনিতেই শেষ হয়ে যাব। হারাম জিনিস খেতে দিয়েছে, ও কেমন ফকির, ও কেমন দরবেশ। ও যদি আল্লাহর ভক্ত থাকতো, কোরআন যদি মানতো, যদি আল্লাহর আল্লাহইত্ব জানতো, যদি আল্লাহর হাকাম ও আরকান মেনে চলতো, যদি শরীয়তের পাবন্দি হতো, আমার সিস্টেম মোতাবেক যদি চলতো, একটু যদি জ্ঞান থাকতো, তাহলে ও আমাকে হারাম খেতে বলতো না। বিবি আমি হারাম খাবো না, আস্তাগফিরুল্লাহ, আমি এমনিতেই শেষ হয়ে যাব, কিন্তু এই ওষুধ খাবো না। এ যখন বললেন, হযরত আইয়ুব নবীর মনটা খারাপ, বিবির দিকে দেখতে চাইলেন না। আহারে, বিবি বলছে, স্বামী গো আমারে ক্ষমা করে দিও, আমি আর এ খাবার রাখবো না। ছুঁড়ে ফেলে দিলেন বন জঙ্গলের ভেতরে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এ কথা সমাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গে বিবির মনে হেডেক আসলো। না, তাহলে কে হতে পারে? হযরত আইয়ুব নবী বললেন, বিবি রে, তুমি শয়তানি চক্করে পড়ে গেছো। সে যদি ইনসান থাকতো হারাম খেতে বলতো না, সে ছদ্মবেশে শয়তান হতে পারে। দরবেশ সে যে তোমাকে দিয়েছে, ও মানুষ নয়, ও দরবেশ নয়, ও কোনো ফকির নয়, ও কোনো আল্লাহর ওলি নয়, ও কোনো নেক বান্দা নয়, ও একজন শয়তান। শয়তানি ওয়াসওয়াসায় পড়ে আমাকে বরবাদ করতে চেয়েছে। না না না, আল্লাহ যাকে বাঁচাবে মারতে কেউ পারবে না, আল্লাহ যাকে মারবে কাউরি বাপ বাঁচাতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বলেন স্বামীকে দোয়া করো, ও গো স্বামী
মুকুতির লেগে আইয়ুব নবী বলেন তখন, আইয়ুব নবী বলেন তখন, শুন বিবি মোর কথা। কি বলছেন আইয়ুব নবী? বিবি শোনো আমার কথা। বিবি বলছে স্বামী গো একটু দোয়া করো আল্লাহর কাছে বেমারি থেকে মুক্তি পাওয়ার জন্য। স্বামী বলতে লাগলেন শোনো রে বিবি রহিমা, কতদিন ছিলাম আমি বাদশা, কতদিন ধরে বাদশা ছিলাম? বিবি বলছে স্বামী গো 80 বছর ধরে। কতদিন? 80 বছর ধরে আমি বাদশা ছিলাম। বিবি সেদিন তো আমি 80 বছর ধরে কোনোদিন দোয়া করিনি যে আল্লাহ আমি বিশাল বড় বাদশা হয়ে গেছি আর আমাকে লাগবে না, লাগবে না। বিবি রে 80 বছর উন্নতি হয়েছে তো 80 বছর অবনতিরও দরকার আছে। আমি বিশাল বড় লোক হয়ে গেছিলাম 80 বছরে, আমি আরো চাইছিলাম বড় হয়। আজ 80 বছর পর আমার বেমার হয়েছে, ফকির গরিব হয়ে গেছি। আমার তো এটা দোয়া করা উচিত যে আমি 80 বছরের আরো যাতে গরিব থাকি। কতদিন হলো বেমারি হওয়া? বলে 16 বছর পার 17 রানিং। বিবিরে 80 পুরতে অনেক বাকি আছে, আগে 80 বছর হোক তারপর দোয়া করব। আল্লাহু আকবার। আল্লাহ যদি আমাকে এমনিতে রেখেই শান্তিতে থাকে, আল্লাহ যদি খুশি থাকে তাহলে আমিও খুশি আছি। এ কথা যখন বললেন হযরত বিবি রহিমা চমকে গেলেন। আহারে এ কেমন আমার স্বামীর কথা, দোয়ার কথা বললেই উল্টা খবর বলে। ঠিক আছে, এ কথা বলে বিবি রহিমা আবার চলেন কাজে। আবার কাজে চললেন, মনে ভাবলেন এই গ্রামগুলার লোক জানে তো আমি এবার অন্য দিকের গ্রামে যাব। অন্য গায়ে গিয়ে দেখে কেউ কাজ নাহি দিচ্ছে, কেউ কাজ দিচ্ছে না। বিবি রহিমা চমকে গেলেন, কাজ কেউ দিচ্ছে না মানে? কাজ কেউ দিবে না? না। দরজায় গিয়ে ঠক ঠক করছে, কেউ দরজা খুলছে না। বাড়ি দিচ্ছেন, আওয়াজ দিচ্ছেন, কেউ নাই। কেউ আছো? বলে এই দরজা ছুবি না। কেন মা? বলে তোমার ছোঁয়াচে বেমার হয়ে যাবে। এই কাপড়ে হাত দিবি না, এই রাস্তা দিয়ে যাবি না, ছোঁয়াচে বেমার হয়ে যাবে। এমন এমন